সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের লেখাপড়ার কাজ যথাযথভাবে চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, আরবি ইসলামী শিক্ষা, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্র থেকে পঞ্চম অধ্যায়ে ইসলামের অর্থ ব্যবস্থা, এই অধ্যায়ের যে পাঠ শিরোনাম নিয়ে আলোচনা করব তা হলো ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। বিগত ক্লাসে আমি ইসলাম শিক্ষার পঞ্চম অধ্যায় থেকে তোমাদের জন্য পাঠ উপস্থাপন করেছি, আর সেই পাঠটি ছিল ইসলামী অর্থ ব্যবস্থার পরিচয় ও বিষয়বস্তু। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করছি ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বর্তমান বিশ্বে পুঁজিবাদী, সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে। আর মানবরচিত এই মতবাদ সমূহ ইসলামী অর্থ ব্যবস্থার সমতুল্য হতে পারে না। ইসলামী অর্থ ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃক প্রদত্ত, যুগোপযোগী এবং সার্বজনীন। ইসলাম যেমন যুগোপযোগী একটি জীবন আদর্শ, তেমনি ভাবে ইসলামী অর্থ ব্যবস্থাও যুগোপযোগী একটি অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থা অন্যান্য সকল অর্থ ব্যবস্থা থেকে উন্নত ও কল্যাণকামী। ইসলামী অর্থ ব্যবস্থা মানুষের কল্যাণকে অত্যধিক গুরুত্ব দিয়ে থাকে। ইসলামী অর্থ ব্যবস্থায় রয়েছে আলাদা বৈশিষ্ট্য, নিজস্ব ও পরিপূর্ণ চেতনা। সর্বোপরি এটি আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ একে একে তোমাদের সামনে উপস্থাপন করছি। ইসলামী অর্থ ব্যবস্থা হলো শরীয়ত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপটি প্রকাশিত হয়েছে কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের উপর ভিত্তি করে। আর এই অর্থ ব্যবস্থার প্রবক্তা হলেন স্বয়ং আল্লাহ তাআলা। মানব কল্যাণে মহান আল্লাহ তাআলা এই ব্যবস্থাটি প্রবর্তন করেছেন। ইসলামী শরীয়তের কোনো আইন বিরোধী কর্মতৎপরতা এতে গ্রহণযোগ্য নয়। ইসলামী অর্থ ব্যবস্থার সকল কার্যক্রম হবে ইসলামী শরীয়ত মোতাবেক। ইসলামী শরীয়তের যে আইন রয়েছে সেই আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে থাকবে না। তারপরে যে বৈশিষ্ট্যটি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি সেটি হলো সম্পদের মালিক হলেন মহান আল্লাহ তাআলা। ইসলামী অর্থ ব্যবস্থায় এই বিষয়টি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে দেওয়া হয় যে সকল সম্পদের নিরঙ্কুশ মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলাই সকল সম্পদের নিয়ন্ত্রণকারী। তিনি যাকে ইচ্ছা সম্পদ দান করেন, আর ইচ্ছা হলে সম্পদ তিনি কেড়েও নেন। তার কর্তৃত্বের উপর কারো কোনো ধরনের হাত নেই। এক্ষেত্রে হস্তক্ষেপ করার কোনো অধিকার কোনো ব্যক্তি বা মানুষ রাখে না। এটা সম্পূর্ণই মহান আল্লাহ তাআলার কর্তৃত্বের উপর নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্পদ দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা সম্পদ ছিনিয়ে নেন বা কেড়ে নেন। আর এই জন্যই মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ
তুমি কি জানো না আসমান সমূহ ও পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ আল্লাহর জন্যই নির্দিষ্ট। সূরা বাকারার 107 নম্বর আয়াত। অর্থাৎ আকাশ এবং পৃথিবীর মালিক শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট। আল্লাহ তাআলা ছাড়া এক্ষেত্রে মালিকানার অধিকারী আর কেউ হতে পারে না। অতএব ইসলামী অর্থব্যবস্থা আমাদেরকে ধারণা দিয়ে থাকে যে সকল সম্পদের একচ্ছত্র মালিক এবং নিরঙ্কুশ মালিক হলেন মহান আল্লাহ তাআলা। মানুষ কেবলমাত্র সেই আল্লাহ তাআলার সম্পদের ভোগ করে থাকে, সম্পদকে ভোগ করে থাকে এবং সম্পদকে তার অধিকারে নিয়ে এ থেকে উপকৃত হওয়ার চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এ পর্যায়ে আলোচনা করছি ইসলামী অর্থব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য নিয়ে, আর তা হলো সীমিত ব্যক্তি মালিকানা। আল্লাহ তাআলা মানুষকে নির্দিষ্ট সময়ের জন্য সীমিত আকারে সম্পদের মালিকানা প্রদান করেছেন। আমরা একটু আগে আলোচনা করেছি যে সম্পদের নিরঙ্কুশ মালিক হলেন মহান আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলাই মানুষকে একটি নির্দিষ্ট সময়ের জন্য সীমিত আকারের সম্পদের মালিকানা প্রদান করেন। ইসলামী অর্থব্যবস্থার এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে মানুষ সীমিত সময়ের জন্য মালিক এবং নির্দিষ্ট সময়ের জন্য মালিক, এবং এটা সীমিত আকারে। সম্পদের মালিক হয়ে নিজের ইচ্ছে মতো ও স্বেচ্ছাচারী হয়ে অর্থ আয় ও ব্যয় করতে পারে না। এক্ষেত্রে আল্লাহর নির্দেশিত নিয়ম নীতিগুলো রয়েছে, সেই নীতিমালা অনুসরণ করেই তাকে আয় করতে হবে এবং আল্লাহর দেয়া নীতিমালা অনুসরণ করেই তাকে ব্যয় করতে হবে। আল্লাহ নির্দেশিত পথে তাকে সম্পদের ভোগ ও ব্যবহার করতে হয়। আল্লাহ যেভাবে নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশিকার আলোকে সম্পদকে ভোগ করতে হবে এবং সম্পদের ব্যবহার করতে হবে। যথেচ্ছ সম্পদের অপব্যবহার করা যাবে না অথবা সম্পদের অপচয় করা যাবে না। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরেই আসছি। তো আমরা এখান থেকে জানতে পারলাম যে মানুষ সীমিত মালিকানা অধিকারী হয়ে থাকে এবং ইসলামী অর্থব্যবস্থা সীমিত ব্যক্তি মালিকানাকে স্বীকার করে। অর্থাৎ মানুষ একটি নির্দিষ্ট সময়ের জন্য সীমিত আকারে মালিকানা লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে আলোচনা করছি ইসলামী অর্থব্যবস্থার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে, আর তা হলো ইসলামী অর্থব্যবস্থায় সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুদ নিষিদ্ধ, সুদকে হারাম বলে ঘোষণা করা হয়েছে ইসলামে। অর্থনৈতিক যাবতীয় লেনদেনে সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর এক্ষেত্রে মহান আল্লাহ তাআলার বাণী, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যবসা অর্থাৎ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারার 275 নম্বর আয়াত। আর এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, অর্থাৎ সুদ হলো 70 প্রকারের পাপের সমষ্টি, আর তার মধ্যে সহজটি হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা। ইবনে মাজাহ, শুআবুল ঈমান, মুসনাদে আল বাজ্জার। অতএব রাসূল ইসলামের হাদিস থেকে এবং কুরআনুল কারীমের আয়াত থেকে এটা সুস্পষ্টভাবে আমাদের কাছে প্রমাণিত হয় এবং সাব্যস্ত হয় যে সুদ সম্পূর্ণরূপে হারাম এবং এটা অত্যন্ত ঘৃণিত একটি গুনাহের কাজ, যে গুনাহের কাজ থেকে প্রত্যেক মানুষকে বিরত থাকতে হবে। কোনো অবস্থাতেই সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আর এ কারণেই ইসলামী অর্থব্যবস্থায় সুদকে পরিপূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী অর্থব্যবস্থার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো যে অপচয় ও অপব্যয় নিষিদ্ধ। অর্থাৎ মানুষ সম্পদের মালিক হওয়ার পরে বা সম্পদের সীমিত মালিকানা লাভ করার পরে ইচ্ছে মতো সেই সম্পদ ব্যবহার করবে, অপচয় করবে বা অপব্যয় করবে, সেটা ইসলামী অর্থব্যবস্থায় আলোকে এটা প্রত্যাশিত নয়। ইসলামী অর্থব্যবস্থায় সকল প্রকার অপচয় ও অপব্যয়কে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে। যারা অপচয় করে তাদেরকে শয়তানের ভাই বলে আখ্যা দেওয়া হয়েছে। আর এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা
পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অর্থাৎ কখনো অপব্যয় করো না, নিশ্চয়ই অপব্যয়কারীগণ শয়তানের ভাই। সূরা ইসরার ২৬ ও ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। অতএব অপচয় করা যাবে না এবং অপব্যয়কারীকে শয়তানের দোসর বা শয়তানের ভাই হিসাবে উল্লেখ করা হয়েছে। তো এতে ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য আমাদের কাছে স্পষ্ট হয় যে ইসলামী অর্থব্যবস্থা অপচয় এবং অপব্যয়কে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। অপচয় এবং অপব্যয় থেকে বিরত থাকার জন্য মানুষদেরকে নির্দেশনা প্রদান করে ইসলামী অর্থব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, ইসলামী অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য, সেটি হলো জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা। এটি ইসলামী অর্থব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক। ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি হলো জাকাত, অর্থাৎ জাকাতের ভিত্তিতেই মূলত অর্থব্যবস্থাটা গড়ে উঠে থাকে। নিসাব পরিমাণ সম্পদের উপর ১ বছর অতিক্রান্ত হলে সম্পদের 2.5% জাকাত আদায় করা ফরজ করা হয়েছে। অর্থাৎ যাদের অধীনে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ একটি নির্ধারিত সময় অর্থাৎ ১ বছর থাকবে, তখন তাদেরকে বা সেই ব্যক্তিকে, যিনি সম্পদের মালিক, তাকে ২.৫% জাকাত প্রদান করতে হবে এবং এটা ফরজ করেছেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে। অতএব এভাবে মানুষের কাছ থেকে সম্পদ উঠানো হবে, ধনী ব্যক্তিদের কাছ থেকে, এবং এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং তা দ্বারা রাষ্ট্রের প্রয়োজনীয় আনুষঙ্গিক যত ব্যয় আছে সেগুলো নির্বাহ করা হবে। এছাড়াও আরো অন্যান্য আয়ের উৎসগুলো রয়েছে। তবে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো যে জাকাত এখানে প্রধান ভূমিকা পালন করে থাকে। জাকাতের অর্থ সুনির্দিষ্ট খাতে ব্যয় করার বিধান দেওয়া হয়েছে। ইসলামী অর্থ ব্যবস্থায় জাকাত উত্তোলন করা হবে, জাকাত আদায় করা হবে এবং এটি সুনির্দিষ্ট খাতে এটাকে ব্যয় করতে হবে। আর এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জাকাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করে কোরআনের অসংখ্য আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা একটি আয়াত সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। অর্থাৎ তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারার ৪৩ নম্বর আয়াত। অতএব এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন জাকাত আদায় করার জন্য। আর সেই দৃষ্টিকোণ থেকেই ইসলামী অর্থব্যবস্থায় জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা, জাকাত আদায় করা হয় এবং এটি যথাযথভাবে তার সুনির্দিষ্ট খাতে সেটা ব্যয় করা হয় থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করছি যে বৈধ উপার্জন। ইসলামী অর্থব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো বৈধ উপার্জন করা। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল পন্থা অবলম্বন করা ফরজ। নিষিদ্ধ ও হারাম পন্থায় সম্পদ অর্জন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হালাল পন্থায় উপার্জন করা একটি ইবাদত। আর এ ব্যাপারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। অর্থাৎ হালাল রুজি অন্বেষণ করা ফরজ ইবাদতের পর আরেকটি ফরজ। সুনানে বাইহাকি আল কুবরা। অর্থাৎ উপার্জন যা হবে, ইসলামী অর্থব্যবস্থায় যে উপার্জনের কথা বলে, সেই উপার্জন হবে বৈধ উপার্জন। বৈধ যে পন্থাগুলো নির্দেশ দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে, সে সকল পন্থায় উপার্জন করতে হবে। অবৈধ পন্থায় উপার্জন করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে আলোচনা করছি যে ইসলামী অর্থব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো গুদামজাত নিষিদ্ধ। ইসলামী অর্থব্যবস্থায় পণ্যের দাম বাড়ানোর উদ্দেশ্যে গুদামজাত করা সম্পূর্ণ অবৈধ। গুদামজাত করা পণ্যের দাম বাড়ানোর উদ্দেশ্যে, অর্থাৎ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যের দাম বাড়িয়ে দেওয়া, এই উদ্দেশ্যে নিয়েই যদি কেউ গুদামজাত করে, তাহলে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অর্থাৎ এটা অর্থ ব্যবস্থার জন্য অকল্যাণকর একটি জিনিস, এ কারণে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। এটি মানব কল্যাণের জন্য বিরোধী একটি কাজ। এ ধরনের কাজ ইসলাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিধায় ইসলামী অর্থ ব্যবস্থায় গুদামজাত করা একটি নিষিদ্ধ ব্যাপার। আর এজন্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা ইয়াহতাকিরু ইল্লা খাতিয়ুন, অর্থাৎ পাপাত্তা ছাড়া কেউ গুদামজাত করে না। সহিহ মুসলিম শরীফের এই হাদিস। অর্থাৎ যারা গুদামজাত করে তাদেরকে পাপাত্তা হিসাবে উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলামী অর্থব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই, এখানেই আমি শেষ করছি। পরবর্তী ক্লাসে ইসলামী অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো রয়ে গেল সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।